সুধী দর্শক, আমরা এই মুহূর্তে আছি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। তবে আজকের বিষয়টা হচ্ছে নোয়াখালী চৌরাস্তার জলাবদ্ধতা। আমরা অবস্থান করছি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরের পাশে, এই মার্কেটের সামনে। যে মার্কেটের সামনে রাস্তা, সে রাস্তার মধ্যে সিএনজি স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন। সিএনজি স্ট্যান্ডের পেছনে এবং মার্কেটের সামনে সামান্য বৃষ্টি এলেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা আজ একদিনের দেখার বিষয় নয়, প্রতিদিন চিত্র এটি। সাধারণ মানুষ, পথচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং লক্ষ্মীপুর রোডের লক্ষ্মীপুর যাওয়ার পথে যেই স্থানটি আমাদের চোখে পড়ে, তা যেন এক প্রতিদিনের নাগরিক সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পথচারী এবং অটোরিকশা ড্রাইভারদের সাথে কথা বলে আমরা শুনতে পেয়েছি এই সমস্যা প্রতিদিনের, যে সামান্য বৃষ্টি এলেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা আজ স্বাভাবিক একটা বিষয় দাঁড়িয়েছে। আমরা একজন সাধারণ ব্যবসায়ীর সাথে কথা বলেছি। উনি বলেছেন দীর্ঘ 10 বছরের উপরে তিনি এই স্থানটিতে অবস্থান করছেন বিভিন্ন কাজের কারণে। তিনি কখনো দেখেননি যে এই স্থানে কখনো ড্রেনেজ সিস্টেমের পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, যেহেতু নির্বাচিত প্রতিনিধি এই মুহূর্তে অবস্থান নেই, পৌর প্রশাসনের দায়িত্বে আছেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, তাই সাধারণ মানুষের সমস্যা এই জলাবদ্ধতা, এই গুরুত্বপূর্ণ, অতিশয় গুরুত্বপূর্ণ এই স্থানটির জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেমের কার্যক্রমকে অতীব জরুরি হয়ে পড়েছে বলে সাধারণ মানুষ মনে করছেন। নোয়াখালী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরের এই অবস্থান থেকে আমিরানা, মেঘনা 24।